গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে হচ্ছে আমরা মার্কস শর্টটা করব। তো মার্কস শর্টে আমরা আগে ক্লাসেও করেছিলাম, আমরা এখানে জাস্ট দেখবো যে কিভাবে কাজটা করতেছে। তো আমাদের এখানে মার্কস শর্ট কি ফলো করে, ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্রোচটা। ডিভাইডটা কি হয় যে একটা অ্যারে দেওয়া আছে, সেই অ্যারেটা কি ডিভাইড হয়ে যাচ্ছে আলাদা ভাগে, দুই ভাগ করে ডিভাইড হতে থাকে, এবং সবগুলা কি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইড হওয়ার পরে সেটাকে আবার কি কনকর করতে হবে, মানে কি আবার জোড়া লাগাইতে হবে, জোড়া লাগিয়ে কি একটা শর্টের অ্যারে তৈরি করতে হবে। এটাই কি আমার মার্জ শর্টটা এভাবে কাজ করে মেইনলি। তো ডিভাইড পার্টটা কি, ডিভাইড দ্য প্রবলেম ইন্টু নাম্বার অফ সাব প্রবলেম। তাহলে কি করতেছি, একটা বড় প্রবলেমটাকে আনশর্টেড অ্যারেকেই আমরা কি সাব অ্যারেতে ভাগ করে কি সাব প্রবলেমে ভাগ করতেছি ডিভাইড করে। কনকর দ্য সাব প্রবলেম বাই সলভিং দেম রিকার্সিভলি। কনকর কি করতেছি, রিকার্সিভলি আমরা প্রত্যেকবার কি এইখান থেকে শুরু করে আমরা প্রত্যেকবারই কি মার্জ শর্ট অ্যালগরিদম চালাচ্ছি, যার মাধ্যমে কি আমরা একটা মার্জ অ্যারে পাচ্ছি, যেটা কি আমার শর্টের অ্যারে হইতে হইতে কি আমরা এক সময় সম্পূর্ণ অ্যারেটা ফুল কমপ্লিট হয়ে যায়। তো এটা যদি আমরা একটু দেখি, এখানে জাস্ট ফ্লোর চার্ট দেওয়া আছে যে কীভাবে হচ্ছে সাব প্রবলেমে করে সলিউশন করে সাব প্রবলেম, দেন কি মেইন প্রবলেমটা সলিউশন করে আস্তে আস্তে। তো আমরা ডিভাইডটা কিভাবে করি, আমরা ডিভাইডটা করি যদি এলিমেন্ট যদি আমার থাকে অ্যারেতে, তার মানে কি এনটা এলিমেন্ট থাকলে আমার শর্টেড করতে হবে কি দুইটা সাবসিকুয়েন্স অ্যারে অফ n/2 এলিমেন্টস ইচ। তার মানে যদি এখানে আমার কি অ্যারের সাইজ 10 হতো, তাহলে এইখানে যদি 10টা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলে কি করতো, এইখানে 5টা থাকতো, এইখানে 5টা থাকতো, এটাই মেইনলি বোঝানো হয়েছে। তারপর কি কনকর কি করতো, শর্ট দ্য টু সাবসিকুয়েন্স রিকার্সিভলি ইউজিং মার্জ শর্ট। তারপর কি যখন আমার কি প্রত্যেকটা এইটাকে 5টাকে আবার যখন ভাগ করতাম, তখন কি এইদিকে 3টা হইতো, এইদিকে 2টা হইতো। এগুলো আমরা দেখবো একটু পরেই যে কিভাবে আমরা ভাগ করতেছি। করার পরে আমি কি করব, এটা কনকর যখন হবে, কনকর কখন করব, যখন আমার সিঙ্গেল অ্যারেগুলো সবগুলা অ্যারের এলিমেন্ট কি সিঙ্গেল সিঙ্গেল বসে যাবে, তখনই কি আমার এই কনকারিংটা শুরু করব, দেন কি কম্বাইন করব। সেই কনকার ভ্যালুগুলো যেহেতু মার্জ ভ্যালুগুলো হয়ে যাবে, সেটা কি আমার কম্বাইন করতে থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে মার্জ শর্টটা হচ্ছে। দেখেন আমরা একটু এখানে 1 2 3 4 5 6 7, 7টা এলিমেন্ট, তাই না? 7টা এলিমেন্টকে আমার তো সমান ভাগে ভাগ করা পসিবল না, তখন আমরা কিভাবে ভাগ করি, পি আর এর কনসেপ্টেও ভাগ করা যায়, অথবা কি আমার টোটাল এলিমেন্ট কি 7টা, তাহলে 7/2 দিয়ে তার সিলিং ভ্যালুটা, ঠিক আছে, 7/2 দেওয়ার পর কি তার সিলিং ভ্যালুটা যত হবে ততগুলো এলিমেন্ট কি আমার লেফট সাইডে যাইতে হবে, আর বাকি এলিমেন্টগুলো আমার রাইট সাইডে যাবে। এটাকে তাহলে কি আসে, 7/2 সমান সমান কত হয়, 3.5 হয়। আর 3.5-এর সিলিংটা কত আসলে, 3.5-এর সিলিং হচ্ছে 4। তাহলে এইখানে কি হবে, 4টা সেট হচ্ছে, আর এদিকে কি হচ্ছে, 3টা সেট হচ্ছে। এইভাবে করার পর আমি কি দেখব, এটাও কি সিঙ্গেল সেট তো হয় নাই, তাহলে কি করতে হবে এখানেও, এই ক্ষেত্রে আমার কি 4টা আমার এলিমেন্ট, তাহলে 4টা এলিমেন্ট ভাগ 2 তার সিলিং করলে কত হবে আমার, 4/2 এর সিলিং হচ্ছে 2ই হয়, তাই না? 4/2 এর সিলিং যেহেতু 2 হয়, তাহলে এখানে কি হবে, 2টা এলিমেন্ট এদিকে যাচ্ছে অ্যান্ড 2টা এলিমেন্ট এখানে যাচ্ছে। তারপর কি এটা জাস্ট আমরা কি এখনো ডিভাইড করতেছি, তাই না? এখানে কয়টা এলিমেন্ট আছে, 3টা, তাহলে 3/2 তার সিলিংটা কত হয়, 1.5। এটার সিলিং করতে হবে, তাই না? সিলিং ভ্যালু মানে পয়েন্ট যতই থাকুক তার পরের ভ্যালুটা আমার সিল করে দিতে হবে। আর ফ্লোর মানে কি, ফ্লোর ভ্যালু মানে হচ্ছে পয়েন্ট থাকলে 14.5-এর ফ্লোর হচ্ছে আমার 14, 14.5-এর সিলিং হচ্ছে আমার 15, কারণ সিলিং উপরেরটা। এইটা আমি একটু ক্লাসে আমরা একটু ভুল বলেছিলাম যে এটা ফ্লোর হবে না, আসলে ফ্লোর করতেছে হচ্ছে কিউ এর ভ্যালু বের করার জন্য, কিন্তু টোটাল যে আমরা পার্টিশনটা করতেছি সেই পার্টিশনটা কীভাবে আমরা পাই, এটা হচ্ছে সিলিং করে। কিউ এর ভ্যালু করে মেথডটা আমরা শিখবো একটু পরে। সো এখানে আমরা আপাতত দেখতেছি কি, তাহলে 3/2 হচ্ছে 1.5 হচ্ছিল, 1.5-এর সিলিংটা কি আমার 2, যার মানে বোঝাচ্ছে যে এইখানে 3-এর জন্য লেফট সাইডে কি 2টা এলিমেন্টের একটা সেট হবে, আর রাইট সাইডে কি যেহেতু একটা এলিমেন্ট বাকি সেই একটা এলিমেন্টটা বসবে। তারপর কি হচ্ছে, এইখানে প্রত্যেকটা এগুলোও কি এখনও একটা করে হয় নাই সেট, তাহলে এটার কি 2টা এলিমেন্ট আছে, 2/2 সমান সমান কত হয়, 1ই হয়। তাহলে এখানে কি সিঙ্গেল সিঙ্গেল বসলো, এখানেও সিঙ্গেল সিঙ্গেল, এটাও কি সিঙ্গেল সিঙ্গেল, আর এটা তো সিঙ্গেল ছিল। এখন কি এইখানে আমার এই স্টেজে আমার কি ডিভাইড হয়ে গিয়েছে, তাই না? ডিভাইড হয়ে যাওয়ার পর এখন আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমার কনকোয়ার করা।
কনকোডটা কার করব, প্রত্যেকটা এলিমেন্ট, এই যে একটা একটা করে এলিমেন্ট আমরা পেয়েছি, সে একটা একটা এলিমেন্টের আমরা কি কনকোয়ার করে আমরা শর্টিং করতে থাকবো, তাই না? মার্জিং অ্যালগরিদমগুলো অ্যাপ্লাই করব। মার্জিং অ্যালগরিদমটা কি, লেফট অ্যান্ড রাইট, তাই না? লেফট অ্যান্ড রাইটে কি আছে, লেফটে কি আছে 38, রাইটে কি আছে 27। এখানে আমার আউটপুট ধরেন ও দিয়ে আমি প্রকাশ করলাম, তাহলে এখানে কি হচ্ছে, আয়ের ভ্যালু ইনিশিয়ালি 38-এ আছে, জে এর ভ্যালু ইনিশিয়ালি 27-এ আছে। আমার কি দেখতেছি, ছোট থেকে বড় করতে হবে, তাহলে আমার কি দেখতে হবে এখানে ছোটকে, ছোট হচ্ছে যেহেতু আমার কি 27, তাহলে কি 27 আমার আউটপুটে বসবে। তারপরে কি, যেহেতু আর নিচে কোনো ভ্যালু নাই, তাহলে কি জের ভ্যালু এখানেই শেষ। তারপর কি আয়ের ভ্যালু আমার আছে কি 38, তাহলে 38টা তারপরে বসে যাবে। এইভাবে কি আমরা 27 আর 38টা পেলাম। তারপর আমরা যদি 3 অ্যান্ড 43 এর জন্য দেখি, 3 অ্যান্ড 43টা কিভাবে আসলো, 43 আর 3টা, এর মধ্যে 43 ছিল, আর এর মধ্যে কি 3 ছিল, তাহলে ওতে আগে কি আসছে 3 আসছে, জে এর ভ্যালুটা, আর তারপর এল এর যে আই এর ভ্যালুটা যেটা 43, সেটা কোথায় আসছে, তারপরে আসছে 3 এর পর, এই জন্য কি 343 হয়েছে। সিমিলারলি এখানে মার্কশট করলে কি হচ্ছে 982, আর 10 এর জন্য তো একটা 10ই থাকতেছে। এখন কি, এই সম্পূর্ণটাই আমার এখন কি হিসেবে ইউজ হচ্ছে, এল হিসেবে, তাই না? রিকার্সিভলি মার্কশট ইউজ করতে হবে। তাহলে রিকার্সিভলি কিভাবে ইউজ করতেছি, যে একবার মার্কশটের পর যে ভ্যালুটা পাইছি আমরা, যে আউটপুটটা পেয়েছি, সেই ভ্যালুর উপর আবার কি আমরা মার্কশটটা করতেছি। সিমিলারলি দেখেন, এই ভ্যালুর উপর 3 অ্যান্ড 43 এর উপরও কি আমরা মার্কশটটা করতেছি। তাহলে এই ক্ষেত্রে কি, এইটা আমার এল আর এইটা আমার আর, তাহলে এইটা আমার এল আর আর হলে কি হয় দেখেন তো, 27, তারপরে হচ্ছে আমার 38, আর আর এ আমার কি আছে 3 আর 43, যেখানে কি আয়ের ভ্যালু ইনিশিয়ালি 27, জে এর ভ্যালু ইনিশিয়ালি 3। তাহলে আউটপুট আমার কি কি আসবে, ফার্স্টে আই আর জের মধ্যে কম্পারিজন করে কে দেখতেছে, যে ছোটকে, ছোটকে এখানে 3 ছোট, তাহলে কি 3টা বসবে। তারপর কি হচ্ছে 27 হচ্ছে, যেহেতু 3 আমার বসে গেছে আউটপুটে, তাহলে কি হবে, জের ভ্যালু ইনক্রিমেন্ট করে পরেরটাই চলে যাবে। এখন জের ভ্যালু আছে 43, আয়ের ভ্যালু আছে 27, কে ছোট, 27 ছোট, তাহলে কি হবে 27টা আউটপুটে যাবে, এবং আয়ের ভ্যালু কি হবে, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এইখানে 38 আসবে। তাহলে আয়ের ভ্যালু এখন 38, জের ভ্যালু 43, কে ছোট, 38 ছোট, তাহলে 38 চলে বসে যাবে। দেন তারপর কি, আয়ের ভ্যালু তো আর ইনক্রিমেন্ট হওয়ার কোনো অপশন নেই, তাই না? দুইটা এলিমেন্ট ছিল। তারপর কি, জের কাছে চলে যাবে, জের কাছে কত দেখতেছে 43, তাহলে 43 বসে যাবে, জের ভ্যালু কি শেষ। তাহলে এইটুকু যে পেলাম 3, 27, 38, 43, এটা কি শর্টেড ভাবে পেলাম। আর এটাই কি আমার এই এই দুইটা এরের কি আউটপুটটা হচ্ছে এটা। সিমিলারলি এই তিনটা এরের আউটপুটটা কি, তিনটা এলিমেন্টের আউটপুট এই যে এই 9, 10 আর 82। এখন দেখেন এইটা, এই সাইডে 4টা এলিমেন্টের একটা অ্যারে আছে, এই সাইডে 3টা এলিমেন্টের একটা আছে। তাহলে এইগুলো আবার কি হবে তখন, এইটা হবে তখন লেফট, এইটা হবে তখন কি রাইট, আবার কি রিকার্সিভলি মার্কশটটা কাজ করবে, তাই না? তাহলে এই লেফটের মধ্যে কি থাকতেছে 3, 27, 38 অ্যান্ড 43, আর রাইটের মধ্যে কি থাকতেছে 9, 10, 82। সিমিলারলি আই হচ্ছে ইনিশিয়ালি 3 দিয়ে শুরু হচ্ছে, জে হচ্ছে ইনিশিয়ালি 9 দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট, তাই না? কারণ কি দেখতেছে, আই জের মধ্যে কে ছোট, আই ছোট, তাহলে কি 3 আউট, আয়ের 3টা বসলো। তারপর কি আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কোথায় যাবে, 27-এ যাবে। তাহলে আয়ের ভ্যালু এখন 27, জের ভ্যালু 9, এখন কে ছোট, জে ছোট, তাহলে কি 9টা বসলো। তারপর কি যেটা ইনক্রিমেন্ট হয়ে 10-এ গেল। তারপর 10 আর 27-এর মধ্যে আই জে এর কারেন্ট ভ্যালুর মধ্যে কে ছোট, 10 ছোট, 10 বসলো। আবার কি জের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কোথায় যাবে, এর নিচেরটায় যাবে। সেই নিচেরটা কি আসলে 82, তাহলে 82 এখন জের ভ্যালু, আয়ের ভ্যালু কত 27, তাহলে কে ছোট, আই ছোট, এই জন্য আয়ের ভ্যালুটা 27 বসে গেল। তারপর কি আই ইনক্রিমেন্ট হয়ে 38 হবে, এখনও কি আই ছোট, আয়ের ভ্যালু বসে যাবে, ইনক্রিমেন্ট হয়ে আই 43 হবে, আয়ের ভ্যালু তখনও ছোট থাকবে, আই বসে যাবে। তারপর কি লাস্টলি যেটা বসে আমার মার্কশটটা কি কমপ্লিট হবে। এইভাবে কি আমরা ডিভাইড অ্যান্ড কনকার করে আমার মার্কশটটা কমপ্লিট করতে পারি। তো আমরা যদি দেখি পি অ্যান্ড কিউ মেথডটা আমরা যদি একটু দেখি, আমরা একটু আগে কি দেখলাম, কিসের মেথড, আমার টোটাল এলিমেন্টটা যত ছিল ততকে কি 2 দিয়ে ভাগ করে আমার তার সিলিং ভ্যালুটা নিচ্ছিলাম, যেটা কি আমার লেফট সাইডে পড়তেছে। এইটা করলেও হবে, অথবা কি আপনি আমাদের অ্যালগরিদম, আমাদের মার্কশটটা যে অ্যালগরিদমে কাজ করে সেই অ্যালগরিদমের ভাষায় যদি পড়তে চান সেটা করলেও হবে। সেখানে কি দেখাচ্ছে, যে ইনিশিয়াল পি হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স, আর হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স। তাহলে পি এর ভ্যালু কত আমার এখানে, পি এর ভ্যালু হচ্ছে আমার 1, আর আর এর ভ্যালু হচ্ছে আমার 8। তাহলে কিউটা পাই আমরা কিভাবে, কিউটা পাই আমরা ফ্লোর করে, যে ফ্লোর কার কার করি, পি প্লাস আর তার 2 দিয়ে ভাগ, তাহলে ফ্লোরটার ভ্যালু কত হবে 1 প্লাস 8 ডিভাইডেড 2, তার কি ফ্লোর ভ্যালু কত হয় তাহলে
এখানে 9 ডিভাইডেড ফ্লোর, তার ফ্লোর ভ্যালু, তাহলে এটা কত 4.5 এর ফ্লোর ভ্যালু যেহেতু, তাহলে আমরা কি জানি ফ্লোর ভ্যালুতে আমরা পয়েন্টগুলো বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটাই নেই, তাই না? তাহলে এখানে কত হবে ফ্লোর ভ্যালুটা 4 হবে। তাহলে কিউ এর ভ্যালু আমরা কত পাবো এখানে, কিউ ইজ ইকাল টু 4 পাবো, পি ইজ ইকাল টু 1 এবং আর ইজ ইকাল টু 8 এর জন্য, কারণ কি ফার্স্ট ইন্ডেক্স 1 আর লাস্ট ইন্ডেক্স কি 8, তাহলে পি ইজ ইকাল টু 1 এবং আর ইজ ইকাল টু 8 এর জন্য আমরা কিউ এর ভ্যালু কত পাবো 4 পাবো। আর এখানে যেহেতু কি পি এর ভ্যালু 1 দিয়ে শুরু না করলে কিন্তু এখানে আমার ঝামেলা হইতে পারতো ইকুয়েশনে, এই জন্য আমরা সবসময় কি করব পি এর ভ্যালু 1 দিয়েই শুরু করব। আমার শর্টের ক্ষেত্রে কি পি এর ভ্যালু 1 থেকেই শুরু হচ্ছে। তাহলে আমরা লেফট সাইডে লেফট অ্যারেটা পাবো কিভাবে, তাহলে লেফট অ্যারের কোনখান থেকে কোনখান পর্যন্ত তাহলে হচ্ছে আমার পি এর ভ্যালু, তাহলে 1 থেকে শুরু করতেছি আমরা অবশ্যই, তাহলে 1 থেকে শুরু করে কি কিউ পর্যন্ত হচ্ছে আমার লেফট এর সাইজটা, তাহলে লেফট এর সাইজটা কি কিউ এর ভ্যালু কত 4 ইন্ডেক্স, তাহলে কি করব এই 1 থেকে শুরু করে এই 4 ইন্ডেক্স পর্যন্ত কি হবে আমার ফার্স্টের পার্টিশনটা হবে, তাই না? কিউ এর এইটুকু, এটাই হচ্ছে আমার কিউ এর ভ্যালু যেহেতু 4, তাহলে কিউ যেখানে আছে সেই পর্যন্ত আমার কি লেফট আরে হবে, আর রাইট আরে কি হবে কিউ যেখানে আছে তার পরের থেকে, তাহলে কি কিউ প্লাস 1 থেকে শুরু করে, তার মানে কি এইখান থেকে শুরু করে কোন পর্যন্ত আর পর্যন্ত। এইভাবে হচ্ছে আমরা কি ডিভিশনটা করি। সেটা কিভাবে করি, পি আমার ফার্স্ট ইন্ডেক্স আর আমার লাস্ট ইন্ডেক্স, এই দুটো দেখে আমি কি কিউ এর ভ্যালু বের করি, কিউ এর ভ্যালু বের করার পর আমরা কি পার্টিশনগুলো করতে থাকি। তারপর যখন পার্টিশনটা হবে আমরা একটু দেখি, এই দেখেন 1, এটা দেখেন আমরা কি 8 এইটুকু আমরা করলাম, তাই না? এটুকু কি কিউ 1 থেকে 4, কিউ এর ভ্যালু যেহেতু 4 তাহলে 1 থেকে 4 এটা নেই এইদিকে, আর 5 থেকে 8 কি কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত, তাহলে 5 থেকে 8 পর্যন্ত কি এইদিকে আছে। এরপর দেখেন এখানে আবার এটার যেহেতু আমার কি একদম সিঙ্গেল ডিভিশন পর্যন্ত আমার করতে যাইতে হবে, তাহলে কি এখানে আবার দেখতেছি কি কিউ এর ভ্যালু দেখতেছি কত, আবার ভাগ করতে হবে, তাই না? এখানে কি পি হচ্ছে এখানে 1 আর আর হচ্ছে এখানে 4, তাহলে পি প্লাস আর বাই 2 তার ফ্লোর ভ্যালুটা কত হয় আসলে 1 প্লাস 4, তাহলে 5/2, 5/2 মানে হচ্ছে 2.5, তাই না? আর 2.5 এর ফ্লোর ভ্যালুটা কি বলছি আমি, পয়েন্টটা বাদ দিয়ে মেইন পূর্ণ সংখ্যাটা, তাহলে সেটা কত 2, তাহলে কিউ এর ভ্যালু এখানে 2। সিমিলারলি 5 প্লাস 8/2 ও কি হবে 6.5 হইতো, তার ফ্লোর ভ্যালুটা আসলে কত, যার ফ্লোর ভ্যালুটা আসলে 6, তাহলে এখানেও কি হবে 6 হবে, বুঝতে পারছি? তাহলে এখানে 6 হচ্ছে আমার কি কিউ এর ভ্যালুটা, তাহলে কিউ এর ভ্যালু যদি 6 হয় তাহলে নেক্সট পার্টিশনে আসলে কত হওয়া উচিত, এখানে 1 থেকে শুরু করে কি হয় কিউ পর্যন্ত হয়, আর এদিকে কি হয় কিউ প্লাস 1 থেকে শুরু করে আর পর্যন্ত হয়, তাহলে 1 থেকে শুরু করে কিউ এর ভ্যালু 2, তাহলে 1 আর 2 হবে এদিকে এইটুকু, আর কিউ প্লাস 1 মানে কি 2 প্লাস 1 মানে 3, 3 আর 4 হবে কি এইদিকে এইটুকু, তারপর সিমিলারলি কি এইটুকু হবে এইদিকে আমার পার্টিশনটা 5-6, যেহেতু কিউ এর ভ্যালু 6, আর এদিকে কি হবে 7-8টা হবে। দেখেন এইভাবে কিন্তু পার্টিশনটা করে। তারপরে পার্টিশনটা কি হয় আসলে, তারপরে পার্টিশনে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু আসলে 1 প্লাস 2/2 হয়, তাই না? 1 প্লাস 2 পি প্লাস আর, তাহলে 1 প্লাস 2/2 কত হয় 3/2, 3/2 মানে কত আসলে 1.5, আর 1.5 এর ফ্লোরিংটা কত আসলে 1, তাহলে কি আমরা 1 পর্যন্তই নিব, তাহলে 1 থেকে শুরু করে কিউ পর্যন্ত নেওয়া মানে কি শুধুমাত্র এই 1কেই নেওয়া, আর 1কে নেওয়া মানে এরকম 5 আলাদা হয়ে যাওয়া, 2 আলাদা হয়ে যাওয়া, 4 আলাদা হয়ে যাওয়া, এইভাবেই কি আমার আলাদা হয়ে যাবে সবগুলো, তাই না? এই আলাদা হয়ে যাওয়ার পর এইটাই কি আমার ডিভিশন পার্টটা শেষ, ডিভাইড পার্টটা শেষ, তাই না? যেহেতু কি আমার প্রত্যেকটা এলিমেন্টকে আমার আলাদা করতে পারছি, তাহলে এইখানেই আমার ডিভিশন পার্টটা শেষ হচ্ছে, ডিভাইডটা। দেন আমার কি শুরু করতে হবে, কনকয়ারিং শুরু করতে হবে। কনকয়ারটা কিভাবে করতেছি, কনকয়ার করে মার্জ করতেছি, তাই না? দেখেন এখানে এই যে আগের সময় আমি এই পর্যন্ত ডিভাইড করছি, এগুলাকে কি করব আমি মার্জ করব, এক এক করে মার্জ করব, মনে আছে? সেখানে কি এল এর এখানে 5 থাকবে ইনিশিয়ালি, 2 তে এখানে 2, আর এখানে 2 থাকবে, আই এর ভ্যালু ইনিশিয়ালি 5, জে এর ভ্যালু ইনিশিয়ালি 2। সো এই দুইটা যখন আমি আউটপুটে দিব তখন কি আগে 2 বসবে দেন 5 বসবে, সেটা আমরা করতেছি। এখানে উপর থেকে জাস্ট সাইকেল করে দেখানো, এটা আমরা কি নিচে লিখলেও হবে, এভাবে উপরে লিখলেও হবে আপনার সিমুলেশনের পরীক্ষায়। সো আপনি দেখেন 5 আর 2 কনকয়ার হয়ে মার্চ করতেছে, কি হচ্ছে 2 and 5 হচ্ছে। সিমিলারলি 4 and 7 কি হচ্ছে 4-7 হচ্ছে, 3 and 1 কি হচ্ছে 1-3, 6 আর 2 কি হচ্ছে 2-6। তারপর এদের মধ্যে আবার এইটা কি, তখন এইটা আমার লেফট, এইটি আমার রাইট চাইল, তাই না? লেফট আর রাইট কিভাবে হবে তখন এইভাবে হয়ে, তারপর কি ছোটটা আগে, তারপরেরটা 4, তারপর 5, তারপর 7,
তারপর কি 1 2 3 6, তারপর কি এই যখন এইখানে আসবে কনকর করে, এইটা আমার কি লেফট চাইল্ড, এইটা আমার কি রাইট চাইল্ড, তাহলে লেফট চাইল্ডে এইখানে কি আছে 2 4 5 7, আর এদিকে কি আছে 1 2 3 6, যেখানের ভ্যালুগুলা কি আই ইনিশিয়ালি, এটা যে ইনিশিয়ালি 1, আর আউটপুট আমরা কি দেখি আই আর জে এর কম্পারিজন দেখি, যে যে ছোট সে আমার কি আউটপুটে আগে বসবে, তাহলে আই এখানে 2, যে এখানে 1 কে ছোট 1 ছোট, তাহলে 1 আগে বসছে আউটপুটে। তারপর কি আউটপুট, তারপর কি যেহেতু 1 বসে গেছে, যে এই ভ্যালুটা আমার ইউজ হচ্ছে, তাহলে কি করব, যে ভ্যালু ইনক্রিমেন্ট করে কি এখন যে 2 তে আছে, ঠিক আছে, যে যেহেতু 2 তে আছে তাহলে কি হচ্ছে আই তো এখনো 2 তে আছে, তাহলে আইও 2 তে আছে, যেও 2 তে আছে, আমরা কি যে কোনো একটাই নিতে পারি, আমরা আই 2 টাই নিলাম, তাহলে 2 যদি এখানে আউটপুটে আসে, আই এর ভ্যালু কোথায় যাবে, এইখানে নিচে যাবে, তাই না, ইটারেট করে, যেহেতু আমার আই এই 2টা ইউজ করে ফেলাইছে, এখন আই এর ভ্যালু 4, জের ভ্যালু 2, কে হবে যে ছোট, তাহলে যে যাবে আউটপুটে, যে আউটপুটে যাওয়ার পর কি হচ্ছে এখন জের ভ্যালু আবার ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট হয়ে কত হবে 3 হবে জের ভ্যালু, আই এর ভ্যালু হচ্ছে 4, কে ছোট যে ছোট, তাহলে কি হবে জের ভ্যালুটা বসে যাবে আউটপুটে, আউটপুটে বসার পর আবার কি হবে যেটা ইনক্রিমেন্ট হয়ে 6 হবে, জের ভ্যালু এখন 6 আছে, আই এর ভ্যালু 4ই আছে, কে ছোট আই ছোট, কি হবে 4 হবে, আই এর ভ্যালু যখন 4 থাকলে 4 ইউজ হয়ে গেছে, এখন কি করব আইটা ইনক্রিমেন্ট করে, আই এর ভ্যালু এখন 5, 5 আর 6 এর মধ্যে কে ছোট, আবার এগেইন 5 ছোট, তাহলে আই আবার বসবে, আই এর ভ্যালু আবার বসার পর আইটা আবার কি হবে আপডেট হয়ে 7 এ যাবে, 7 এ যে এখন 7 আর 6 এর মধ্যে ছুঁয়ে ছোট, যে ছোট 6 বসে, তারপর কি যে আমার সব শেষ, এখন কি 7টা বসে যাবে, তাহলে এইটাই আমার কি আসলে লাস্ট মার্জ ভ্যালুটা। এভাবে আমরা কি কনকোয়ার অ্যান্ড মার্জ করে আমার সম্পূর্ণ, দেখছেন, ডিভাইড থেকে আমরা কনকোয়ার করতেছি অ্যান্ড মার্জ করতেছি, কনকোয়ার এবং মার্জ করে, এটাই আমার মার্শটের অ্যান্সার, প্রাপ্ত ফাইনাল অ্যান্সারটা। এভাবে হচ্ছে আমরা কি মার্শটটা ক্রিয়েট করি। যদি আমরা একটু ব্রেকডাউন করি, কি করতেছে ডিভাইড দ্য অ্যারে ইনটু টু পার্টস, আমরা দুই ভাগে ভাগ করতে থাকি, এখানে কি মেইন একটা অ্যারে ছিল সেটাকে কি দুই ভাগে ভাগ করছি, তারপর কি ওটাকে আবার দুই ভাগে ভাগ করছি, ভাগগুলাকে আবার ভাগ করছি, দেন কি এমনভাবে ভাগ করতে করতে প্রত্যেকটা কি সিঙ্গেল এলিমেন্টে নিয়ে আসছি, এটুকু আমার ডিভাইড পার্ট হলো। দেন কি করব শর্ট দ্য এলিমেন্ট ফ্রম স্মলের টু লার্জেস্ট, কিভাবে শর্ট করতেছি মার্শটটা অ্যাপ্লাই করে, কনকোয়ার করতেছি মার্শট করতেছি, এভাবে কি আমার একটা সময় পর অ্যারেটা আমার সম্পূর্ণ শর্টেড হয়ে যাবে, এভাবে কি আমার মার্শটটা কাজ করে। তো মার্শটটা এইগুলা কি এখানে আমার সুডো কোডটা দেওয়া আছে, যে পিটা আমার ফার্স্ট ইন্ডেক্স ছিল, কিউটা আমার মিডল ইন্ডেক্স ছিল, আর কি আরটা আমার লাস্ট ইন্ডেক্স ছিল, এইভাবে আমার কি মার্শটটা করতেছি কার কার উপর, এ থেকে শুরু করে পি কিউ এর উপর, তাই না, পি কিউ এর উপর আমরা করতেছি, দেন মার্শটটা আবার কার উপর করতেছি, ফার্স্টে কি পি কিউ এর উপর পড়তেছিলাম, এটা আমার পি ছিল, এইটা আমার কিউ ছিল, তারপর কি করতেছিলাম আবার কার সাথে কিউ প্লাস আর এর সাথে, কিউ প্লাস ওয়ানের সাথে আর এর করতেছিলাম, এভাবেই দেখছেন মার্শটটা পি কিউ এর উপর করতেছি, অ্যারে অফ পি কিউ, তাই না, এটা এ হচ্ছে আমার কি অ্যারেটা, তাহলে অ্যারের যে পি কিউ ইন্ডেক্স, সেই পি কিউ ইন্ডেক্সের উপর মার্শট করছি, দেন কি অ্যারের যে কিউ প্লাস ওয়ান এবং আর ইন্ডেক্স, সেই কিউ প্লাস ওয়ান এবং আর ইন্ডেক্সের উপর কি আবার মার্কশট করে পার্টিশন করতেছি, ডিভাইড করতেছি, তাই না, তারপর কি করতেছি এই লাস্টে যখন সম্পূর্ণ ডিভাইড হয়ে যাবে, সম্পূর্ণ ডিভাইড হওয়ার পর কি আমরা সম্পূর্ণ মার্চ করতে দিব, তাই না, এক এক করে মার্চ করতে থাকবো, মার্চ করে করে কি করব আমরা মার্চ করে করে শর্টিংটা করতে থাকবো। এখানে আপনার দেওয়া আছে অ্যালগরিদমের সুডো কোডটা সম্পূর্ণ, এইটা সম্পূর্ণ ভালোভাবে পড়ে যাবেন, বুঝে যাবেন। সো এখান থেকে এগুলা ফাইনালে থাকতে পারে, সো এগুলা পড়বেন। সো এই তো, এটা হচ্ছে মার্কশট আপনার, এভাবেই হচ্ছে মার্কশটটা কি কাজ করে। সো প্রত্যেকটা স্টেপে কি করতেছেন, হয় আপনি কি সব কয়টা এলিমেন্ট আছে অবজেক্টের, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, তাহলে 7/2 এর সিলিং ভ্যালু নিয়ে কি আপনি এভাবেও করতে পারেন, কত হয় 3.5 এর সিলিং হয় মানে 4, তার মানে আপনার লেফট সাইডে কয়টা হবে 4টা এলিমেন্ট নিতে হবে, রাইট সাইডে বাকিগুলো এলিমেন্ট, এভাবেও করতে পারেন, অথবা কি এই ক্ষেত্রে p ইজ ইকুয়াল টু কি এখানে 1, আর ইজ ইকুয়াল টু এখানে কত 7, 1 2 3 4 5 6 7, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে পি প্লাস আর বাই 2, তার কি ফ্লোর, তাহলে কিউ এর ভ্যালু কত 1 প্লাস 7/2 মানে হচ্ছে 8/2 মানে 4, দেখছেন কিউ এর ভ্যালু কি হয়েছে, কিউ এর ভ্যালু 4 হয়েছে, তার মানে কি বোঝাচ্ছে আমার লেফট চাইল্ডে কি হবে 1 থেকে শুরু করে মানে পি থেকে শুরু করে কোন পর্যন্ত কিউ পর্যন্ত, সিমিলারলি তাহলে কিউ পি আমার 1 ছিল, আর এখানে কিউ আমার কি এটা আমার কি 4 নম্বর ইন্ডেক্সই তো, তারপর কি কিউ প্লাস ওয়ান যেটা আমার কি 5 নম্বর ইন্ডেক্স, তার থেকে কি আর পর্যন্ত, আর হচ্ছে আমার 7 নম্বর ইন্ডেক্স, এভাবে কি আমার পার্টিশনটা করতে হবে, এভাবে এইখানেও কি পার্টিশন করেই
আস্তে আস্তে কি একটাই নিয়ে আসছে ডিভাইড করে, দেন কি আমার কনকের করে দিয়েছে। এটাই হচ্ছে আমার মার্কশট। মার্কশটের ক্রাইম কমপ্লেক্সিটিটা আমরা যদি একটু দেখি, দেখেন মার্কশট এইখানে আমার টি টাইমস এন বাই টু টাইমস লাগে, এখানে টাইম কমপ্লেক্স এন বাই টু টাইমস লাগে, আবার এখানে লাগে হচ্ছে আমার এন টাইমস। তাহলে আর এখানে হচ্ছে এই লাইনটার জন্য আমার লাগে ওয়ান টাইম। তাহলে টাইম কমপ্লেক্সিটি যদি আমরা দেখি, টু টি ইন্টু এন বাই টু প্লাস এন প্লাস ওয়ান, এইটা আমার বুঝা এখন মানে এটা আমার পরীক্ষা আসবে না, এটা একটু আমরা দেখে যাবো জাস্ট টাইম কমপ্লেক্সিটি বের করে কিভাবে। বের করার জন্য আমরা সর্বশেষে কি পাবো, আমরা এন লগ এন পাবো, আর এটা আমার কি মার্কশটের টাইম কমপ্লেক্সিটি। তাহলে মার্কশট টাইম কমপ্লেক্সিটি কত, এন লগ এন। থ্যাংক ইউ।